নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমরা আমাকে সেদিনকে নিরামিষ ছোলার ডালের যে ধোকা বানিয়েছিলাম সেই রেসিপিটা কিন্তু জানতে চেয়েছিলে। তোমাদের জন্য রেসিপিটা নিয়ে আসলাম। সারা রাত্রি ছোলার ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু ডাল বাটাটার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে কড়াই দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হিং, দিয়ে তারপর নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডাল বাটা, দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে যখন কড়াই থেকে একদম উঠে আসবে তখন সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিয়ে থালার মধ্যে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি আধ ঘন্টার মতো ঠান্ডা হতে দিয়েছিলাম, তাহলেই কিন্তু একদম ধোকাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছিল। ততক্ষণে মশলাটা বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা, আদা, গোটা জিরে, কাজু বাদাম, চারমগজ আর ধনে গুঁড়ো। সব কিছুকে কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। চলো, এদিকে আমার ধোকাটা কিন্তু ঠান্ডা হয়ে একদম রেডি হয়ে গেছে। এইগুলোকে আমি চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপে কিন্তু কাটতে পারো। তো দেখো, ধোকাগুলো খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ধোকা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু ফার্স্টে আমার আঁচটা একটু বাড়ানো ছিল, তারপরে কিন্তু আঁচ কমিয়ে দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ধোকাকে কিন্তু ভেজে নিয়েছি। আঁচ কমিয়ে ধোকাগুলোকে ভাজলে কিন্তু ভিতরে কিন্তু যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে এবং খুব সুন্দর মুচমুচেভাবে কিন্তু ধোকাগুলো ভাজা হবে। তাই আঁচটা কমিয়ে কিন্তু ধোকাগুলো তোমরা ভাজবে। তো দেখো কত সুন্দর হয়েছে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণভাবে এখানে ব্যবহার করেছি যাতে রঙটা খুব সুন্দর আসে, সেই জন্যই কিন্তু আমি ব্যবহার করেছি। আর ওখানে আমি মশলার পেস্টের মধ্যে কিন্তু পাকা লঙ্কাও দিয়েছিলাম, তার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে থাকবো। একদম আঁচ কমিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, না হলে পরে কিন্তু ধরে যেতে পারে। তারপরে দিয়ে দিয়েছিলাম ফ্যাটানো টক দই আর পরিমাণ মতো লবণ, দিয়ে কিন্তু সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। ঝোলটা কিন্তু ফুটে উঠলে পরে আমি এর মধ্যে একটা একটা করে ধোকাগুলোকে কিন্তু দিয়ে দেবো। ধোকাগুলোকে দিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো একটু ঢেকে ফুটিয়ে নেব। তো ফোটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নামানোর আগে গরম মশলা গুঁড়ো, একটু ফেস ক্রিম আর ঘি। তো দেখো, আমার ধোকার ডালনার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা চটপট বাড়িতে বানিও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্য করেই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু।